রাস্তায় একটা বউ আমাকে বললো, একটা বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিল, সে বউটা বললো কাকিমা আপনাদের বাড়ির সামনে একটা ছেলে ধরা পড়েছে, তাকে খুব মারছে লোকজন। এবার আমি ছুটতে ছুটতে বাড়ি আসছি, কারণ আমার একটা ছোট নাতনি আছে, হয়তো তাকেও ধরেছে কিনা সেই ভয়তে আমি বাড়ি আসছি। দৌড়িয়ে এসে দেখছি অনেক লোকজন মারামারি হচ্ছে। এবার যে যেখান থেকে পাচ্ছে সে সেখান থেকে মারছে। ইতিমধ্যে একটা পুলিশ গাড়ি আসলো, এসে একজনাই ছিল, অফিসার নামলো, নেবে তাকে জড়িয়ে ধরলো, পুলিশ ঠেলে ভিতরে ঢুকে তাকে জড়িয়ে ধরলো। তা সত্ত্বেও সবাই মারধর করছিল। তারপর তাকে কষ্ট করে গাড়ির দরজা ছাদ থেকে খুলে ঠেলে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তা সত্ত্বেও জানলা দিয়ে মারছে তাকে। এই দেখে ভয়তে আমরা বাড়ি চলে এসেছি। এলাকার লোকজনকে অনেক ভিড়ের মধ্যে, তো এলাকার লোকের থেকে বাইরের লোক বেশি ছিল। ঘরের জানলা থেকে তাকিয়ে দেখি বেশ কিছু লোকের সমাগম। একজন ব্যক্তিকে নিয়ে টানাটানি চলছে, তার সাইডে একটা ব্যাগ ছিল, ব্যাগের ভেতর থেকে জামা প্যান্ট বার করা হলো। ব্যাগের মধ্যে ছিল একটা ওষুধের পাতা, তাতে গুটি 6 ট্যাবলেট ছিল, আর দুটো স্টিলের থালা ছিল, এক টোপলা মুড়ি ছিল, আর কিছু বাচ্চাদের জামা প্যান্ট ছিল। এবার যেহেতু চারিদিকে রটছে যে ছেলে ধরা বিষয়টা নিয়ে, এবার লোকাল কিছু ছেলে বা বহিরাগত, এটা যেহেতু যশোর রোড সংলগ্ন স্থান, একটু হইচই হলে তো সাইডের লোক আসবে, সেইভাবে এখানে অনেক লোকের সমাগম হয়। ওখানে আস্তে আস্তে জায়গাটা, পরিবেশটা খুব উত্তপ্ত হয়, মারধর শুরু হয়। তার কিছুক্ষণের মধ্যে আমাদের পেট্টাপোল থানা থেকে পুলিশ আসে, এসে অনেক একজনই স্টাফ ছিল তখন সেই মুহূর্তে গাড়িতে দেখলাম, খুব লড়াই করে অনেক পাবলিকের মাঝখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায়। দেখলাম হাসপাতালের দিকে, সম্ভবত হাসপাতালের দিকে ওই ব্যক্তিকে নিয়ে গেছে।